আমার এখন যে বর্তমান অবস্থা আছে, এই বর্তমান অবস্থাটা ডিপেন্ড করতেছে যে আমি অতীতে কি করছিলাম। অতীতে যা যা আমি করছি সেটারই রিপ্রেজেন্টেশন আমি। তো আমি আজ থেকে 5 বছর আগে বা 10 বছর আগে যে চিন্তাগুলা করতাম বা যে কাজগুলা করেছি সেটা রিফ্লেকশন বর্তমান আমি। এবং আমি 10 বছর পরে বা 5 বছর পরে আমি কেমন হইতে চাই সেটা ডিপেন্ড করতেছে এখন আমি কি কাজ করতেছি। লাইক হচ্ছে এখন আমি যে বইটা পড়তেছি, এখন আমি যেই অ্যাসোসিয়েশনের সাথে আছি, যাদের সাথে আমি মিশি, এখন আমি যে হ্যাবিট গুলা করতেছি, এখন আমি যে বইটা পড়তেছি, এইগুলার ইফেক্টটা হবে হচ্ছে যে 5 বছর পরে আমি নিজেকে কেমন দেখতে চাই সেটার উপর। সুতরাং আমাদের উচিত হচ্ছে যে আমরা বর্তমানে যে সমস্যায় আছি, এই সমস্যার ভিতরে থেকে যদি আমরা সমস্যাকে চেঞ্জ করতে চাই সেটা সম্ভব না। আমাদের চিন্তা ভাবনাকে বড় করতে হবে, আমাদের কাজকর্মকে সুন্দর করতে হবে, তাহলে আমি আমার সমস্যা থেকে খুব সহজে বের হয়ে আসতে পারবো। এবং যখন আমি সমস্যা থেকে বের হয়ে আসতে পারবো তখন আমার পরবর্তী সময়টা অনেক বেশি সুন্দর হবে। তো আসলে ধনী ব্যক্তি বা পুয়ার ব্যক্তি এগুলোর আসলে পার্থক্যটা কি? যেমন হচ্ছে আমি যদি বলি, একজন গরিব মানুষ সে যা ইনকাম করে সে তাই খরচ করে ফেলে। আবার একজন মধ্যবিত্ত মানুষ সে ইনকাম করে, কিছু খরচ করে আর কিছু সঞ্চয় করে। আর একজন রিচ মানুষ সে যা ইনকাম করে তা উড়ায় বা খরচ করে ফেলে। আর যারা ওয়েলদি মানুষ তারা হচ্ছে ইনকাম করে সেটাকে ইনভেস্ট করে, এবং ইনভেস্ট থেকে যে ইনকামটা আসে সেটা সে খরচ করে। তো আমাদের উচিত সবাইকে ওয়েলদি হওয়া, যে আমরা যা ইনকাম করব সেটা সঠিক জায়গায় ইনভেস্ট করব, করে সেখান থেকে যে টাকাটা আসবে সেটাতে আমরা চলার চেষ্টা করবো। এটা হলো সবচেয়ে বেস্ট ওয়ে। তো যারা আসলেই ধনী চিন্তার মানুষ বা ধনী মনের মানুষ তারা হচ্ছে এইভাবে ওয়েলথ ক্রিয়েশন করে। আমাদের উচিত হচ্ছে যে আমাদের যখন চিন্তা ভাবনাকে আমরা বড় করতে পারবো তখন হচ্ছে যে আমরা এই জায়গাটাতে খুব ভালো কাজ করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের বিলিফ যে সিস্টেমটা আছে এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, এখানে আমাদের এখানে হচ্ছে আমাদের তিনটা এম কে মনে রাখতে হবে। একটা হচ্ছে মাইন্ড, একটা হচ্ছে মেমোরি, একটা হচ্ছে মাউথ। তো আমরা যদি আমাদের চিন্তা ভাবনা, আমাদের বিলিফ সিস্টেমটাকে উন্নত করতে পারি তাহলে আমাদের মাইন্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এবং মেমোরি, আমরা যে অ্যাসোসিয়েশনের সাথে চলছি, আহ, এদের সাথে থেকে আমি যে ইনফরমেশন গুলো পাচ্ছি এইগুলা হচ্ছে আমার মেমোরি বা আমার একটা মোমেন্ট তৈরি করবে, আমার মেমোরিটাকে সুন্দর করবে। আমার এই ভালো ভালো মেমোরি দিয়ে আমি সামনে আগানোটা আমার জন্য ইজি হবে। এবং আমি যে কথাটা বলছি, এভরি ওয়ার্ড ইজ এনার্জি। আমি যে কথাটা বলছি এগুলো হচ্ছে এক একটা এনার্জি। আমাদের ব্রেনটা অন্ধ থাকার কারণে আমি যা বলছি আমাদের ব্রেনে কিন্তু সবকিছু সেভ হয়ে যাচ্ছে, এটার প্রভাব কিন্তু আমার মধ্যে পড়তেছে, এবং এখন না পড়লেও পরবর্তী কোনো এক সময় পড়বে। সুতরাং আমি যা বলতেছি এই জিনিসগুলা দ্বারা আমি প্রসেস হচ্ছি, আমি আমার নিজেকে বিল্ড করতেছি। সুতরাং আমাদের কথাবার্তা হওয়া উচিত অনেক সুন্দর, কথাবার্তা হওয়া উচিত অনেক স্মার্ট, কথাবার্তা হওয়া উচিত গঠনমূলক, কথাবার্তা হওয়া উচিত অনেক লজিক্যাল। আমরা কখনো একটা কথা নেগেটিভ কোনো কথা বলবো না, আমরা কারোর সাথে কোনো খারাপ কথা বলবো না, খারাপ বিহেভিয়ার করবো না। কারণ আমি যা যা করবো সবকিছুই হচ্ছে যে আমার উপরেই কোনো না কোনো ভাবে ওইটা প্রভাব পড়বে। সুতরাং আমি কেন খারাপ কথা বলে আমার স্ট্যান্ডার্ডটাকে নষ্ট করব? আমার একটা স্ট্যান্ডার্ড আছে, তো স্ট্যান্ডার্ডটা আমি সবসময় বজায় রাখবো, যেটা আমার উপরই ইনভেস্ট হবে। আমি ভালো কথা বলতেছি, আমি ভালো বই পড়তেছি, আমি ভালো অ্যাসোসিয়েশনে চলতেছি, এর ফলে আমার একটা স্ট্যান্ডার্ড তৈরি হচ্ছে, এবং এই স্ট্যান্ডার্ডটাই আমার ব্রেনে সেভ হচ্ছে, এবং এটা দ্বারা আমি নিজেই ডেভেলপ হচ্ছি। সুতরাং এই জিনিসটা বোঝা সবার খুবই ইম্পর্টেন্ট। সুতরাং আমাদের চিন্তা চেতনা, আমি দেখা যাচ্ছে যে সারাদিন মোবাইল ইউজ করতেছি, মোবাইল ইউজ করার ফলে কি হচ্ছে, আমার মেমোরিটা নেগেটিভ কিছু মেমোরি ঢুকতেছে, কিছু পজিটিভ মেমোরি ঢুকতেছে, এর ফলে আমাদের ব্রেনটা এগুলা কিন্তু রিসিভ করতেছে। তো ইনভিজিবল ভাবে এটা রিসিভ করার কারণে দেখা যাচ্ছে যে ওইটার প্রভাবটাই আমার পড়তেছে। যেমন আমি হচ্ছে আমার 4-5 জন মানুষের আহ প্রভাব। তো আমার যে অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনকে যখন আমি স্ট্রং করতে পারবো তখন দেখা যাবে যে আমি অটোমেটিক ভাবে আমার চিন্তা চেতনা পরিবর্তন হয়ে যাবে। থ্যাংক ইউ।